Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে আলু দিয়ে বানানো খুবই মজার একটা কোরিয়ান রেসিপি শেয়ার করব। এর নাম হচ্ছে গার্লিক সিজন পটেটো। আপনারা চাইলে এটাকে আলুর মাশরুমও বলতে পারেন, কারণ এটা দেখতে অনেকটা মাশরুমের মতো। আশা করছি আজকের এই মজার স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপির জন্য আমাদের 4টা মিডিয়াম সাইজের আলু লাগবে। এই আলুগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর আলুর ওয়েটটাও বলে দিচ্ছি। এখানে 450 গ্রাম পরিমাণ সিদ্ধ আলু আমি নিয়েছি, আর এই সিদ্ধ আলুগুলোকে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে পটেটো ম্যাশারটাও ইউজ করতে পারেন, অথবা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ অথবা 150 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চাইলে কিন্তু আপনারা এখানে লাল মরিচের গুঁড়া সহ বিভিন্ন রকমের স্পাইসেস অ্যাড করতে পারেন যদি একটু দেশি টাচ দিতে চান। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর দেখতে পারবেন আলু আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এরকম একটা সফট ডোতে পরিণত হয়েছে। সে পর্যায়ে এখান থেকে অল্প অল্প পোর্শন হাতে নিয়ে আমি এরকম ছোট একটা বলের মতো শেপ দিয়ে নিব। তারপর একটা প্লাস্টিকের বোতলের উপরের অংশটা দিয়ে এভাবে হালকা হাতে একটু প্রেস করে নিয়ে মাশরুমের মতো শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে কোনো কুকি কাটার অথবা নজেলও ইউজ করতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলো পটেটো মাশরুম বানিয়ে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ ডো করেছি, এই ডো দিয়ে আপনারা 30টার মতো পটেটো মাশরুম বানাতে পারবেন। এবার এই পটেটো মাশরুমগুলোকে আমি একদম ফুটন্ত গরম পানিতে অ্যাড করে দিচ্ছি এগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। মিডিয়াম আঁচে এই পটেটো মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। এবার একটি ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। গরম পানি থেকে তুলে নিয়ে এগুলোকে ডিরেক্টলি আমি একটা বোলে অ্যাড করে দিচ্ছি, যে বোলে আমি আগে থেকে ঠান্ডা বরফ পানি রেডি করে রেখেছিলাম। জাস্ট 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ধুয়ে আবারও এগুলোকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি এবার পটেটো মাশরুমের জন্য একটা সিজনিং তৈরি করতে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে 1-1.5 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন রসুনটা গোল্ডেন হয়ে এসেছে সে পর্যায়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুম পটেটোগুলো। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী আরও ঝাল অ্যাড করতে পারেন। চাইলে লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাশরুম পটেটোগুলোকে নামিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।